Hello students, today we will discuss Unit 1 Accounting for Not-for-Profit Organization. This is the first chapter of HS second year Commerce Accountancy. Before discussing accounting for not-for-profit organization, we must know two things, that organizations are divided into two categories. One is called trading organization, and other is called non-trading organization. That means আমরা যতগুলা অর্গানাইজেশন দেখি আমাদের সামনে আছে, সব অর্গানাইজেশনগুলোরে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ট্রেডিং অর্গানাইজেশন এবং নন ট্রেডিং অর্গানাইজেশন। ট্রেডিং অর্গানাইজেশন কোনগুলা? যে সমস্ত অর্গানাইজেশনগুলা গুডস প্রোডাকশন করে অথবা গুডস পারচেজ অ্যান্ড সেল করে, সেই সমস্ত অর্গানাইজেশনগুলারে আমরা টার্ম দিই ট্রেডিং অর্গানাইজেশন। The organizations that produce goods or that purchase goods and sell goods to the customers are termed as trading organizations. আর যে সমস্ত অর্গানাইজেশনগুলা কোনো গুডস প্রোডাকশন করা বা পারচেজ এবং সেল করার সঙ্গে রিলেটেড নাই, ওদেরকে আমরা বলি নন ট্রেডিং অর্গানাইজেশন। হোয়াট দে ডু? দে প্রোভাইড সার্ভিস অনলি। দ্যাট মিনস যে সমস্ত অর্গানাইজেশনগুলা শুধু সার্ভিস রেন্ডার করে, সেই সমস্ত অর্গানাইজেশনগুলোরে আমরা কই নন ট্রেডিং অর্গানাইজেশন। মোট কথা ডিফারেন্সটা হলো গিয়া গুডস আর সার্ভিস। তো সিম্পল ওয়ার্ডে আমরা কি কইতে পারি? দ্য অর্গানাইজেশনস দ্যাট ডিল উইথ গুডস আর নোন অ্যাজ ট্রেডিং অর্গানাইজেশন। রিভার্স ওয়েতে আমরা কি কইতে পারি? দ্য অর্গানাইজেশনস দ্যাট ডিল উইথ সার্ভিস, দ্যাট রেন্ডার সার্ভিস আর টার্মড অ্যাজ নন ট্রেডিং অর্গানাইজেশন। ট্রেডিং অর্গানাইজেশন যেগুলো আছে, ওদের মেইন মোটিভ থাকে প্রফিট করা। দেয়ার মেইন মোটিভ ইজ টু আর্ন প্রফিট বাই সেলিং গুডস টু কাস্টমার্স। আর নন ট্রেডিং অর্গানাইজেশনগুলোর মধ্যে যতগুলো অর্গানাইজেশন আছে, তারার মোটিভ থাকে সার্ভিস মোটিভ। কিন্তু তারার সার্ভিস মোটিভ থাকলেও তারার একটা প্রফিটের এলিমেন্ট থাকতে পারে। তো ফার্স্ট অফ অল অর্গানাইজেশনকে আমরা ডিভাইড করলাম ট্রেডিং এবং নন ট্রেডিং। ট্রেডিং অর্গানাইজেশনে গুডস নিয়ে ডিল করে, নন ট্রেডিং অর্গানাইজেশনে সার্ভিস নিয়ে ডিল করে। ট্রেডিং অর্গানাইজেশনের মেইন মোটিভ থাকে প্রফিট করা, সার্ভিস বা নন ট্রেডিং অর্গানাইজেশনের মেইন মোটিভ থাকে সার্ভিস প্রোভাইড করা। এখন আমরা কইতে পারি স্যার এক্সাম্পল হিসাবে, যেমন ধরো ট্রেডিং অর্গানাইজেশনের এক্সাম্পলে আমরা কি আনতে পারি? যেমন টাটা কি করে? টাটা গুডস প্রোডাকশন করে, যেমন টাটা টি প্রোডাকশন করে, মার্কেটে সেল করে। তারপরে আছে টাটা কেমিক্যালস, প্রোডাকশন করে, সেল করে। বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন ধরো দিল্লি ক্লথ মিল, সে কি করে? ক্লথ প্রোডাকশন করে, মার্কেটে সেল করে। রেমন্ডস তৈরি করে, সেল করে, প্রোডাকশন করে, সেল করে। দে আর ট্রেডিং অর্গানাইজেশন। স্যার নন ট্রেডিং অর্গানাইজেশন কোনগুলো আইব? যেমন ধরো করিমগঞ্জ কলেজ একটা এডুকেশনাল ইনস্টিটিউশন,
সে কি করে সার্ভিস প্রোভাইড করে সো নট ডিলিং উইথ গুডস সো ইট ইজ এ নন ট্রেডিং অর্গানাইজেশন BSNL providing services to customers not selling goods so it is a non trading organization Karimganj Civil Hospital providing services to the patients not selling goods Red Cross providing services and not selling goods non trading organization private nursing home providing services not selling goods private educational institution providing services not selling goods non trading organization এই যে এক্সাম্পল গুলো আছে সেই এক্সাম্পল গুলারে আমরা কইতে পারি দিস আর দি এক্সাম্পলস অফ নন ট্রেডিং অর্গানাইজেশন সবগুলাই কিন্তু মানে কি প্রোভাইড করে সার্ভিস প্রোভাইড করে দে ডু নট ডিল উইথ গুডস দে প্রোভাইড সার্ভিসেস টু দ্য আদার্স অবভিয়াসলি ইন রিটার্ন ফর ফিজ এখন সেটার বেসিসে যদি আমরা এই অর্গানাইজেশনগুলোরে যদি আমরা ক্লাসিফাই করি দেন তুমি একটা জিনিস দেখবা যে কিছু কিছু অর্গানাইজেশন আছে এখানে যারা প্রফিট করতে চায় না তারা শুধু সার্ভিস দেওয়া যাইতে চায় আর কিছু কিছু অর্গানাইজেশন আছে যেগুলায় প্রফিট করতে চায় সার্ভিসও দেয় সঙ্গে প্রফিট করতে চায় যেমন মনে করো করিমগঞ্জ কলেজ তার মেইন মোটিভ কি সার্ভিস প্রোভাইড করা তার জন্য তার এখানে ফ্রি অ্যাডমিশন গভর্নমেন্টে করিমগঞ্জ কলেজের মাধ্যমে কোনো প্রফিট আর্ন করতে চায় না তো করিমগঞ্জ কলেজেও সার্ভিস দেয় প্রোভাইড করে কিন্তু তার মোটিভ প্রফিট করা করিমগঞ্জ সিভিল হসপিটাল সার্ভিস প্রোভাইড করে কিন্তু প্রফিট করার লাগে অপোজিট সাইডে তুমি যদি দেখো BSNL হেও সার্ভিস প্রোভাইড করে কিন্তু ফ্রি অফ কস্ট নাই সে প্রফিট করতে চায় রেড ক্রস সার্ভিস প্রোভাইড করে ফ্রি অফ কস্ট নাই প্রফিট করতে চায় প্রাইভেট নার্সিং হোম সার্ভিস প্রোভাইড করে ফ্রি অফ কস্ট নাই প্রফিট করতে চায় প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন সার্ভিস প্রোভাইড করে কিন্তু প্রফিট করতে চায় এরকম অনেকগুলা এক্সাম্পল আছে তো সেই এক্সাম্পলগুলোর আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি যে কিছু কিছু নন ট্রেডিং অর্গানাইজেশন আছে যেগুলা প্রফিট আর্ন করতে চায় আর কিছু কিছু নন ট্রেডিং অর্গানাইজেশন আছে যারা প্রফিট করতে চায় না সেই পয়েন্টে আমরা কি করতে পারি সেই নন ট্রেডিং অর্গানাইজেশনগুলোরে আবার আমরা দুইটা ক্লাসে ডিভাইড করতে পারি that is non trading organizations are of two types non trading organizations are of two types profit seeking non trading organization and non-profit seeking non-trading organization তাহলে আমরা কি পাইতেছি যে organizations are divided into two trading organizations and non-trading organizations আমরা কোনটা ট্রেডিং আর কোনটা নন ট্রেডিং সেটা বোঝার জন্য আমরা বেসিক ক্রাইটেরিয়া কি যে ট্রেডিং অর্গানাইজেশন গুডস প্রোডাকশন এবং সেল করে অথবা গুডস পারচেজ এন্ড সেলের সঙ্গে রিলেটেড থাকে আর নন ট্রেডিং অর্গানাইজেশনগুলা দে অনলি রেন্ডার সার্ভিসেস টু দ্য সোসাইটি
তো প্রাথমিকভাবে আমরা ট্রেডিং অর্গানাইজেশন, নন ট্রেডিং অর্গানাইজেশন পাইলাম। নন ট্রেডিং অর্গানাইজেশনের যতগুলো এক্সাম্পল আমরা পাইমু, সমস্ত এক্সাম্পলের মধ্যে আমরা দেখবো কি যে কিছু কিছু নন ট্রেডিং অর্গানাইজেশন দে ওয়ান্ট টু আর্ন প্রফিট বাই প্রোভাইডিং সার্ভিসেস, আর কিছু কিছু নন ট্রেডিং অর্গানাইজেশন আছে দেয়ার মেইন মোটো ইজ নট টু আর্ন প্রফিট বাট টু রেন্ডার সার্ভিসেস অনলি। তার মানে নন ট্রেডিং অর্গানাইজেশনের মধ্যে দুইটা ক্যাটাগরি হইতে পারে, প্রফিট সিকিং নন ট্রেডিং অর্গানাইজেশন and non-profit seeking non-trading organization. তো প্রফিট সিকিং নন ট্রেডিং অর্গানাইজেশনের মধ্যে যদি আমরা এক্সাম্পল হিসাবে দেই, কি কি দিতে পারি? বিএসএনএল দিতে পারি, রেড ক্রস দিতে পারি, প্রাইভেট নার্সিং হোম দিতে পারি, প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন দিতে পারি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম দিতে পারি, ফার্মস অফ ইঞ্জিনিয়ার দিতে পারি। অল দিজ ওয়ান্ট টু আর্ন প্রফিট। আর নন প্রফিট সিকিং নন ট্রেডিং অর্গানাইজেশনগুলোর এক্সাম্পল আমরা কি দিতে পারি? যেমন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন, গভর্নমেন্ট হসপিটাল, তারপরে যেমন ধরো গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন, তারপরে আছে ধরো রিলিজিয়াস ইনস্টিটিউশন, যেমন ধরো টেম্পল, মস্ক, চার্চ, এই সমস্ত জায়গায় আমরা যেতে পারি, আমরা প্রে করি গডের কাছে বা ভগবানের কাছে, আমরা হোয়াটসএভার মেবি আমরা প্রে করি, বাট দেয়ার main motive is to provide us the platform for praying, not for earning money. তার মানে রিলিজিয়াস ইনস্টিটিউশন গুলা নন ট্রেডিং, নট ফর মানে প্রফিট সিকিং নয়, নন প্রফিট সিকিং নন ট্রেডিং অর্গানাইজেশন। তারপরে আছে যেমন ধরো ক্লাব যেগুলো আছে আমাদের পাড়ায় পাড়ায় ক্লাব থাকে, বা বিভিন্ন জায়গায় বড় বড় ক্লাবগুলো আছে, ছোট ছোট ক্লাবগুলো আছে, লায়ন্স ক্লাব, লিও, রোটারি, এই সমস্ত ক্লাবগুলা সোসাইটি ডেভেলপমেন্টের লাগে তৈরি করা হয়। সো ক্লাবের মধ্যে যারা মেম্বার আছে তারা বিভিন্ন সোশিয়াল অ্যাক্টিভিটিসগুলো পারফর্ম করে, অ্যান্ড দে প্রোভাইড সার্ভিসেস টু দ্য সোসাইটি অ্যাট ফ্রি অফ কস্ট। দ্যাটস ওয়াই ক্লাবস আর অলসো নন প্রফিট সিকিং নন ট্রেডিং অর্গানাইজেশন। তো অনেক এক্সাম্পল আছে আমার কাছে, এটা গেল আমরা বেসিক ডিসকাশন। আমরা সাধারণত এই সবগুলা এক্সাম্পল বাদ দিয়ে আমরা শুধু ফোকাস করব ইন রেসপেক্ট অফ ক্লাব। তো আমরা প্রথম ডিসকাশনে পাইলাম যে হোয়াট আর দি ডিভিশন অফ অর্গানাইজেশনস, দেন নন ট্রেডিং অর্গানাইজেশনের টাইপস। এখন আমরা বলবো যে নন ট্রেডিং অর্গানাইজেশনে কি কি বুকস অফ অ্যাকাউন্টস প্রিপেয়ার করে। নন ট্রেডিং অর্গানাইজেশন হোক আর ট্রেডিং অর্গানাইজেশনই হোক, তার বুকস অফ অ্যাকাউন্ট প্রিপারেশন মাস্ট। লাস্ট ইয়ারে আমরা যে বুকস অফ অ্যাকাউন্টস প্রিপারেশন করছিলাম সেগুলো কি আছিল? উই রেকর্ডেড অল দ্য ট্রানজাকশনস ইন জার্নাল, দেন উই প্রিপেয়ার্ড লেজার্স, দেন উই প্রিপেয়ার্ড সাবসিডিয়ারি বুকস, দেন উই প্রিপেয়ার্ড তোমার ট্রায়াল ব্যালেন্স। From that we prepared trading profit and loss account, and finally we prepared balance sheet. Can you remember this? This is the process that we followed in the last year. This process was followed for trading organization. For trading organization, so trading organization and books of account we know very well. So the question comes, what are the books of accounts maintained by non-trading organizations? তো আমরা পাইমু এখন books of accounts non-trading organizationের কি কি books of accounts আছে? Basically there are only 3 books of accounts. Number 1, receipts, RECEIPTS, receipts and payments, account. Number 2, income and expenditure account.
Number 3, balance sheet. So a non-trading organization prepares 3 books of accounts, namely receipts and payments account, income and expenditure account, and balance sheet. Now a question may arise what is receipts and payments account? So before discussing that, I would like to remind you what was cash book. ক্যাশ বুক আমাদের কি ছিল, যে ক্যাশ বুক একটা সাবসিডিয়ারি বুক। ক্যাশ বুক ইজ এ সাবসিডিয়ারি বুক where all cash transactions are recorded. ক্যাশ ট্রানজাকশন রেকর্ড করতে গেলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি লিখতাম, সমস্ত রিসিট, যা যা ক্যাশ আমাদের বিজনেসে ঢুকতো সব লেফট সাইডে, আর যা যা বিজনেস থেকে বাইরে যেত সব রাইট সাইডে। That means right side indicated payment আর left side indicated receipts. সমস্ত ক্যাশ ট্রানজাকশন গুলা ক্যাশ বুকের মধ্যে আমরা রেকর্ড করতাম। যদি কোনো ট্রানজাকশন ক্যাশে হইতো না, ক্যাশ বুকে রেকর্ড করতাম না। সিমিলারলি আমরা রিসিটস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট যখন প্রিপারেশন করব, রিসিটস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট যখন আমরা প্রিপারেশন করব, সেটাও প্রিপারেশন হইব জাস্ট লাইক ক্যাশ বুক। রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টও জাস্ট লাইক ক্যাশ বুক প্রিপারেশন হইব। তারও লেফট সাইড কি হইব রিসিট, আর রাইট সাইড কি হইব পেমেন্ট। ক্যাশ বুকে যেরকম অল ক্যাশ ট্রানজাকশনস আর রেকর্ডেড, ইন রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট অলসো অল ক্যাশ ট্রানজাকশনস আর রেকর্ডেড। Credit transactions বা other items are not recorded in receipts and payments account. তো ক্যাশ বুক করার সময় আমরা কি করতাম, ওপেনিং ব্যালেন্স দিয়ে স্টার্ট করতাম। Receipts and payment account is also started with opening balance. ক্যাশ বুকের মধ্যে সমস্ত রিসিপ্ট গুলো আমরা লেফট সাইডে লিখতাম। Receipts and payments account, all receipts are entered in the left side. ক্যাশ বুকে আমরা অল পেমেন্টস রাইট সাইডে লিখতাম। রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টে অল পেমেন্টস আর এন্টার্ড ইন দা রাইট সাইড। তারপর আমরা ক্যাশ বুক কি করতাম, লেফট সাইড টোটাল রাইট সাইডে নিতাম, যে ডিফারেন্সটা হইতো বাই ব্যালেন্স সিডি। সিমিলারলি রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট লেফট সাইড টোটাল উপর রাইট সাইডে নিবা, যে ডিফারেন্স বাই ব্যালেন্স সিডি। দ্যাট মিন্স রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট ইজ নাথিং বাট এ নিউ নেম অফ ক্যাশ বুক। Receipts and payment account is nothing but a cash book. তো আমরা যদি কোশ্চেন এরকম আসে যে হোয়াট ইজ রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট, সো আমরা লিখতে পারি কি রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট ইজ এন অ্যাকাউন্ট হোয়ার অল ক্যাশ ট্রানজাকশনস আর রেকর্ডেড। ইট ইজ জাস্ট লাইক এ ক্যাশ বুক। ইট স্টার্টস উইথ ওপেনিং ব্যালেন্স, ইট রেকর্ডস অল রিসিটস অন দ্য লেফট হ্যান্ড সাইড, it records all the payments on the right hand side, and the difference between debit and credit side is termed as closing balance. That's it. তো আমরা ফার্স্ট অ্যাকাউন্ট কি প্রিপারেশন করতাম, রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট। স্যার how what is the mark? 5 marks. Sir, how is it prepared? This is to be learned. এটাই আমরা শিখতাম। দেন ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ইট অলসো ক্যারিজ 5 মার্কস, আর ব্যালেন্স শিট ইট ক্যারিজ 3 মার্কস। যে কোনো কম্বিনেশনে দিতে পারে। তো আমরা প্রাইমারিলি লার্ন, আজকে আমরা শিখবো যে হাউ রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট ইজ প্রিপেয়ার্ড। তো আমাদের যতগুলাই নন ট্রেডিং অর্গানাইজেশন থাকুক না কেন, তোমাদের কোয়েশ্চন কিন্তু দিব এটা ক্লাবের ম্যাথস সলভ করার লাগে। তো রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট তার একটা পার্টিকুলার ফরম্যাট আছে। রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টের একটা পার্টিকুলার ফরম্যাট আছে।
This is the format. Here all the receipts are entered. Here all the payments are entered. Suppose we are preparing the receipts and payments account of a club. So receipts and payment account, receipts and payment account. তো যেহেতু এটা ক্যাশ বুকের মতো, it generally starts with opening balance. তো ওপেনিং ব্যালেন্স দিয়ে যখন আমরা স্টার্ট করব, আমরা লিখব টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি। তার মধ্যে কি কি থাকবো? ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ এট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড এন্ড ক্যাশ এট ব্যাংক। তারপরে ক্লাবে যতগুলা জিনিস রিসিভ করব, যতগুলা অ্যামাউন্ট রিসিভ করব, সমস্ত রিসিপ্ট কোন সাইডে আইব? লেফট সাইডে। এখন কোয়েশ্চন দিতে পারে ক্লাবে কি কি রিসিভ করতে পারে। ক্লাবে যেগুলা রিসিভ করে সেগুলার চার্ট আমি দিয়ে দিতেছি, ডিসকাশন আমরা টাইম টু টাইম করব। টু এন্ট্রান্স ফিজ, টু এন্ট্রান্স ফিজ, টু এন্ট্রান্স ফিজের আরেকটা নাম হচ্ছে অ্যাডমিশন ফিজ, অ্যাডমিশন ফিজ। টু সাবস্ক্রিপশন, টু সাবস্ক্রিপশন। টু লাইফ মেম্বারশিপ ফিজ, to life membership fees, to donation, ছোট্ট ড্যাশ নিচে লিখবা জেনারেল, তার নিচে স্পেসিফিক, জেনারেল, স্পেসিফিক। to government grant oblique grant in aid, grant in aid। এটারও দুইটা পার্ট আছে, মেইনটেনেন্স গ্রান্ট, মেইনটেনেন্স গ্রান্ট, ক্যাপিটাল গ্রান্ট। Maintenance grant, capital grant, to sale of old asset, to sale of old newspaper, oblique sports goods, to legacies, to legacies, to other receipts, to other receipts।
These are the receipts generally a club receives during the time period, during a year or that time period. Entrance fees, admission fees, subscription, life memberships, donation আছে, government grant আছে, sale of old asset, others. পেমেন্ট কি কি করে বিভিন্ন পেমেন্ট করতে লাগে, যেমন by salaries paid, by salaries paid, by wages paid, by wages paid, by investment, by charity, by honorarium, by stationery, by purchase of fixed asset, by purchase of fixed asset, by purchase of fixed asset, by other payments, by other payments. Lastly, left side total, right side, and there is a difference by balance, CD, cash in hand, cash at bank. This is the format of receipts and payment account, এবং সেই রকমের একটা receipts and payment account আমরা প্রিপারেশন করতে লাগবো in the final exam too. এটা তোমরা কপি করে রাখতে পারো, and this format of receipts and payment account, there are so many items, new items we will discuss, and there are others also. It is a brief idea of preparing receipts and payment account. Others also in your books you will get the format, full format of receipts and payments account, and in my next class I will discuss all these things.